আজকের ভিডিওতে আমি একটা দাবি দিয়ে আমার ভিডিওটা শুরু করতে চাচ্ছি। নোয়াখালীর মানুষের বিবেক চাই, এটা আমাদের এখন প্রধান দাবি। সারা দেশবাসীর দাবি একটাই হয়ে উঠেছে, নোয়াখালীর মানুষের বিবেক চাই। নোয়াখালী বিভাগ নয়, নোয়াখালী মানুষের আগে বিবেক প্রয়োজন। আপনি প্রতিবেশী খারাপ হতে পারে, প্রতিবেশী দুষ্ট হতে পারে, যখন প্রতিবেশী নোংরা, যখন প্রতিবেশী জঘন্য হয়, তখন তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের উপায় থাকবে না। আপনার দাবি থাকতেই পারে, আপনার দাবি যৌক্তিক কিংবা অযৌক্তিক আপনি দাবি করতে পারেন, এটা আপনার অধিকার, এটা আপনার রাইট। কিন্তু আপনারা যে কি দাবি করছেন তা ক্লিয়ার হয়ে গেছে। নোয়াখালীর মানুষের বিভাগ দাবি মুখ্য নয়, তাদের মুখ্য বিষয় হচ্ছে কুমিল্লার বিভাগ আটকানো। কিন্তু আপনারা কুমিল্লা বিভাগ আটকাতে গিয়ে যে এত নিচে নেমে যাবেন, এত জঘন্য, এত নিচ আপনারা। আমি নোয়াখালী সবাইকে বলছি না, অনেক ভালো মানুষ আছেন, অনেক সুশীল মানুষ আছেন যারা আমার ভিডিওটা দেখছেন নোয়াখালীর, আপনারা অবশ্যই উত্তর দিয়ে যাবেন। নোয়াখালী থেকে ভাই পুরুষ নাই, সবই কি কাপুরুষ? যদি কোনো লোক পুরুষ থেকে থাকেন অবশ্যই উত্তর দিবেন। আমি আসলে গতকালকে আপনারা দেখেছেন কুমিল্লার মেয়ে ইসরাতকে নিয়ে কিভাবে নোংরা ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে। কুমিল্লার মেয়ে ইসরাতকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছে নোয়াখালীর কিছু কুলাঙ্গার। কই নোয়াখালীর মানুষ তো এটা নিয়ে একটু প্রতিবাদ করলেন না? আমরা গতকালকে চুপ ছিলাম, আমরা দেখেছিলাম, আমরা চেয়েছিলাম নোয়াখালী থেকে প্রথম আওয়াজ হবে। আপনারা প্রমাণ করতে পারতেন যে আপনাদের সুযোগ ছিল, এখনো প্রমাণ করার সুযোগ আছে। আপনারা আওয়াজ করুন, আপনার ওই ছেলেগুলাকে ধরে আমাদের কাছে দেন, অথবা আইনে সোপার্দ করুন যারা প্রকাশ্যে জনসম্মুখে এসে সোশ্যাল মিডিয়াতে হুমকি দিয়েছে। আপনারা জানেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে এত সুন্দর সুন্দর কথা বলি, এত সুন্দর আমরা না। এর মানে হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে, যারা আমরা যে রূপগুলো দেখি, পেছনে আরো মানুষ খারাপ। তাহলে যেই ছেলেগুলা সোশ্যাল মিডিয়াতে এত নোংরা ভাষায় কথা বলেছে, তারা প্রকাশ্যে কত খারাপ। আমরা দেখেছিলাম ফেনীতে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, মাদ্রাসার ছাত্রী। তারপরে সারা দেশবাসী উত্তাল হয়েছিল তার ধর্ষণকারীর বিচারের দাবিতে। আমরা দেখেছিলাম কুমিল্লার ক্যান্টনমেন্টে বিদ্যুৎকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, পুরো দেশবাসী তার বিচারের দাবিতে সোচ্চার হয়েছিল। ঠিক এখন এমন একটা সিচুয়েশন হয়েছে, এটা কুমিল্লা নোয়াখালীর ইস্যু নয়, এটা পুরো বাংলাদেশের ইস্যু, বাংলাদেশের নারী জাতির ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যেভাবে একটি মেয়েকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে পুরো দেশবাসী এখন সোচ্চার হতে হবে, পুরো দেশবাসী এটা নিয়ে প্রতিবাদ করতে হবে। কারণ একটি মেয়ে, এই মেয়েতে শুধু কুমিল্লাতে আছে তা নয়, মেয়ে নোয়াখালীতে আছে, মেয়ে চাঁদপুরে আছে, ব্রাহ্মণবাড়িয়াতে, ফরিদপুরে আছে, কিশোরগঞ্জে আছে, রংপুরে আছে, প্রত্যেকটা জায়গায় তো মেয়ে আছে। এইভাবে যদি মেয়েদেরকে প্রকাশ্যে হুমকি দিতে থাকে, আমি আর একটা ভিডিওতে বলেছিলাম, ওরা আসলে নোয়াখালীর না, ওরা একটা চক্রান্ত, ওরা কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ওরা কিছু একটা বানচাল করতে চাচ্ছে। আপনারা নোয়াখালীর মানুষ ওদেরকে ধরে আইনের সোপার্দ করুন, না হয় আমরা কুমিল্লাবাসী, আমি বলেছিলাম একাধিক ভিডিওতে, কুমিল্লাবাসী ছাড় দেয়, ছেড়ে দিবে না। আমরা কঠোর পদক্ষেপ নিব। আমরা যারা এই নোংরা বক্তব্যগুলো দিয়েছে, এছাড়া আমাদের কুমিল্লার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি টিপু চৌধুরী, উনি ওনার নিজের জেলা কুমিল্লা ঘোষিত বিভাগ কার্যক্রম শুরুর দাবিতে উনি একটা মানববন্ধন করেছিলেন। ওনাকে নিয়ে নোয়াখালীতে যে বিশ্রী নোংরা বক্তব্য দেওয়া হচ্ছে, আমরা এর প্রতিবাদ চাই, আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কুমিল্লাবাসী বড় ধরনের স্টেপ নিবে, অপেক্ষা করুন। এবং কুমিল্লাবাসী সকলে মিলে আওয়াজ তুলুন, সকলে মিলে প্রতিবাদ করুন, সারা দেশবাসী প্রতিবাদ করুন। যে ছেলেগুলা নারী জাতিকে অপমান করেছে, মায়ের জাতিকে যারা অপমান করেছে, তারা কখনো পুরুষ নয়, তারা কাপুরুষ। তাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে, তারাও কাপুরুষ। তাদের বিরুদ্ধে আসলে আমরা সোচ্চার হই এবং আমাদের দেশের নারী, আমাদের মা, আমাদের কন্যা সন্তানের নিরাপত্তার দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই আন্দোলন শুধু বিভাগের নিছক আন্দোলন নয়, এটা একটি নারীদের জন্য হুমকি, নারীদের জন্য থ্রেট। তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই। আল্লাহ হাফেজ।